মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভালোবাসাতে এই ভালোবাসার ম্যাজিকটা আমি বিশ্বাস করি। আসলে কি জানেন, আমি মন থেকে বিশ্বাস করি সন্তুর সাথে বিয়েটা আমার শেষ পর্যন্ত হবে। তাই আমি খুব ভালো করে জানি। এই দুজনে কোথায় যেন যাচ্ছে। আরে যাতায়াত তো অনেকদিন ধরেই চলছে। টনক আমাদের অনেক দেরিতে নড়লো। এসব বড়লোকদের ব্যাপার স্যাপার না মাথার ওপর দিয়ে বেরিয়ে লোকে গলি ছেড়ে রাজপথ ধরে, আর উনি রাজপথ ছেড়ে এই গলিতে এসে ঢুকেছে। এইসব নিয়ে ভেবে তুমি আর কি করবে হরিদা? এই সমস্ত বড়লোকদের ব্যাপার স্যাপার আমাদের মাথায় ঢুকবে না। এই লোকটা তো আমাদের অপুর চেয়ে বয়সে অনেক বড়। আরে দাদা, আপনি কোন যুগে পড়ে আছেন? এখন টাকা থাকলে এসব কেউ ভাবে? আরে দূর, অপুর তো বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি এসব উল্টোপাল্টা কথা বলো না তো। ডাল মে কুছ কালা হ্যায়। তবে যা করে করুক, আমাদের কলোনিতে এসে থাবা মেরে গাব করবে সেটা আমরা মেনে নেব না। স্যার আপনি সিনেমা দেখেন? হ্যাঁ সিনেমা দেখেন? হ্যাঁ ওই আর কি, ভালোবাসেন না নাকি টাইম পান না? দেখি মাঝে মাঝে। ওই আচ্ছা, আপনি কি ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন? কি ধরনের? ওই যেসব সিনেমায় সোশ্যাল মেসেজ থাকে, পজিটিভিটি থাকে, ওই ধরনেরই। তুমি খুব সিনেমা দেখো তাই না? মানে খুব একটা সময় পাই না, কিন্তু দেখতে খুব ভালোবাসি। আচ্ছা, তা তুমি কিরকম সিনেমা দেখতে পছন্দ করো? আমি রোমান্টিক সিনেমা, লাভ স্টোরি। আমি সারা দিন বসে রোমান্টিক সিনেমা দেখতে পারি। আপনি জানেন, শুধু একটাই জিনিস খুব বিরক্ত লাগে, সেটা হচ্ছে ওই ভিলেন। আপনি জানেন বেশিরভাগ লাভ স্টোরিতে কি হয়? কি হয়? ভিলেনরা এত গোলমাল পাকায় যে হিরোইনের সাথে বিয়েটা ঠিক হয়, আর তারপর হিরো এসে সেই বিয়ে আটকে দেয়। ও তাই, এমনটা হয়? দেখো অপর্ণা, লাভ স্টোরিতে না কোনো রকম লজিক থাকে না। লজিক খুঁজতে গেলে হতাশ হতে হয়। আপনার অবাক লাগছে না স্যার? অবাক আমার কেন? এই যে কদিন আগে আমি আমার মনের কথাগুলো আপনাকে বললাম, তারপরও আমি সন্তুর সাথে এই বিয়েতে রাজি হয়ে গেলাম। আমি গয়না বানাতে দিচ্ছি, জামা কাপড় বানাতে দিচ্ছি, সব করছি। সন্তুকে কিন্তু আমি ভালোবাসি, তারপরও আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। আপনার লাগে না অবাক? দেখো অপর্ণা, তুমি স্যার, এই সিনেমাগুলোতে অন্তত কোনো লজিক নেই, কিন্তু এই ভালোবাসার ম্যাজিকটা আমি বিশ্বাস করি। আসলে কি জানেন, আমি মন থেকে বিশ্বাস করি সন্তুর সাথে বিয়েটা আমার শেষ পর্যন্ত হবে। তাই আমি খুব ভালো করে জানি, এই কি বা গয়না কিনতে যাওয়া, কি বা সময়ে পৌঁছানো, কিছুতেই আমার কিছু যায় আসে। তাই আমি এত নিশ্চিন্তে আছি, শান্ত আছি, কারণ আমি ভগবানের ওপর বিশ্বাস করি। আর আমি জানি একটা মিরাকেল ঘটবে আর আমার এই বিয়েটা আটকে যাবে। দেখো তুমি কি... দেখুন স্যার, আমি কিন্তু আপনাকে একবারও প্রশ্ন করিনি আপনি এসে কেন এই গরিব পাড়াতে পড়ে আছেন, কেন আমাদের এত হেল্প করছেন, কেন আপনি কাজের ছুটি নিয়ে এখানে আছেন। আর লোকজন সবাই দেখছে, অবাকও হচ্ছে তারা, তাও কিন্তু আমি আপনাকে কোনো প্রশ্ন করিনি। কেন বলুন তো? কারণ আমি জানি আপনার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। বলছি তোমাদের বাড়িতে ওই ভাত ভাজা খাওয়ালেন, ওটা কিন্তু অসাধারণ ছিল প্রিপারেশনটা। থ্যাংক ইউ। মধ্যবিত্ত ফ্যামিলিতে স্যার, তাই কোনো কিছুই ফেলা যায় না। আই এম ইমপ্রেসড। একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে মাল্টিটাস্কিং করে সবাই একটা সংসার চালায়, জানেন? এই যে ধরুন আমাদের বাড়িতে যখন টুথব্রাশ আছে, প্রথমে সেটা দাঁত মাজার কাজে লাগে, তারপর সেটা দিয়ে চিরুনি পরিষ্কার করা হয়। আপনি যদি রসগোল্লার ওই মাটিটা দেখেন, সেটা কিন্তু পরে টবের কাজে লাগে। তাছাড়া যদি দেখেন এই আইসক্রিমের বাক্স ফ্রিজের ভিতরে, তাহলে বুঝবে ওর ভেতরে নির্ঘাত ভাত রাখা আছে। আর এই বিস্কিটের টিন খুলে দেখবে সেলাইয়ের জিনিস রাখা। ইউনিক সব আইডিয়া যে আমরা আমাদের কোম্পানিতে তো কাজে লাগাতে পারি। হ্যাঁ, সেটা লাগাতেই পারি। সায়েন্টিস্টরা এখন তো প্লাস্টিক গলিয়ে কত নতুন নতুন জিনিস তৈরি করছে, কাগজকে রিসাইকেল করা হচ্ছে। সেটা করলে তো অনেক গাছ বেঁচে যায়, কাগজের জন্য অ্যাটলিস্ট গাছ কাটতে হবে না। আসলে এখন সারা পৃথিবীতে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে অনেক কাজকর্ম হচ্ছে, আর আমাদের দেশের মহিলারা এই কাজটা বহু পুরনো আমল থেকে শুরু করেছিল। ঠিকই বলেছেন। এই দেখুন না আমার মাকে, মাল্টিটাস্কিং এ মাস্টার যাকে বলে।
মা কিন্তু ঘরের সব কিছু করছে, এক সেকেন্ডও কোথাও চুপচাপ বসে থাকে না। আমার বাবা এই সংসারটাতে টাকা দেয় ঠিক, কিন্তু সংসারটা চালায় আমার মা। মাকে যদি বলেন কোথাও থেকে একটু টাকা জোগাড় করে দিতে, কোথা থেকে যে ম্যাজিক করে নিয়ে আসবে আপনি ভাবতেও পারবেন না। মেয়েরা অনেক কিছু পারে, সত্যি মেয়েরা ইনক্রেডিবল, মানে তাদের কোনো তুলনা হয় না। সত্যিই তাই। একটা অটো সামনের মোড় থেকে পাওয়া যায়, এইদিকে। এই অটো, বলি কি হয়েছে গো? কেন, তুমি মনে হয় কিছুই জানো না? কি ওই হার হারানো নিয়ে সে তো পাওয়া গেল। আরে তা নয়, তার থেকেও বেশি কিছু। তোমার মেয়ে আর আর্য স্যার এখন কোথায়? ও ওরা ওই গয়নাটা আনতে গেল। শুধু ওরা দুজনে? মা, তা একটা হার আনতে কি গোটা পাড়ার শুধু লোক নিয়ে যাবে নাকি? উফ, আরে তা নয়। আচ্ছা সুস্মিতা দি, তুমি কি কিছুই বোঝো না? তোমাকে কিছুই মনে হয় না? কি মনে হবে? আচ্ছা, দুদিন বাদে তোমার মেয়ের বিয়ে, আর সে এখন আর্য স্যারের সাথে এদিক ওদিক যাচ্ছে। আর আর্য স্যারেরও কোনো কাজ নেই, এখানেই বসে আছে সব কাজকর্ম ছেড়ে দিয়ে, আর গলায় হারও পরিয়ে দিচ্ছে। এসব তুমি কি বলছো শেফালি? এভাবে কথা বলো না। কান পাতা যাচ্ছে না বাইরে। তোমার চোখে ঠুলি পড়ে থাকতে পারে, কিন্তু সবাই তো সেটা দেখতে পাচ্ছে। আমারও একটা মেয়ে আছে, কলঙ্ক যদি লেগে যায়। ছি 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 ছি। একটা দেবতুল্য মানুষ আমাদের এত উপকার করছেন, ওনার সম্পর্কে এরকম ভাবাও পাপ। আরে যা রটে তার কিছুটা তো বটে। দাদার কানে এখনো এইসব কথাগুলো যায়নি, আর দাদার কানে যদি যায় তাহলে কি হবে? না 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 চেপারি, হ্যাঁ একদম না একদম না, আমি তোমার পায়ে পড়ছি গো। এই কথা ওনার কানে তুলো না। আর আমি চাই না কোনো রকম। আরে আমার পায়ে ধরে কিছু হবে না, নিজে একটু বুদ্ধি খাটাও। এত মাখামাখি ভালো না, মেয়েকে একটু দূরে রাখো। মেয়েদের কিন্তু বদনামটা সবার আগে হয়। কি হলো স্যার? ওই লোকটার কথা ভাবছেন? আরে তখন ওরকম ভাবে সামনে চলে আসাতে আমি তো ভয় পেয়ে গেছিলাম। যাক, এখন মনে হয় ধারে পাশে কোথাও নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।